স্বাগত ডিবিসি দেশের সংবাদে আপনাদের সাথে আছি তাসনুভা তন্নি। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রাণকেন্দ্র মোংলা বন্দরের আধুনিকায়ন হচ্ছে। চীনের আর্থিক ও কারিগরি সহায়তায় বন্দরের উন্নয়নে একটি বড় প্রকল্প হাতে নিয়েছে কর্তৃপক্ষ। বলা হচ্ছে প্রায় 5,000 কোটি টাকার এই প্রকল্পের আওতায় 2টি কন্টেইনার ইয়ার্ড, 2টি জেটি সহ আধুনিক যন্ত্রপাতি স্থাপনে অর্থনীতি, বাণিজ্য ও কর্মসংস্থানের নতুন দ্বার উন্মোচন হবে। রাজধানী ঢাকার সঙ্গে যোগাযোগ সহজ হওয়ায় মোংলা বন্দরের প্রতি আগ্রহ বেড়েছে আমদানি রপ্তানিকারকদের। কিন্তু বন্দরের জেটি সমস্যা, পশুর নদীর নাব্য সংকট সহ আধুনিক অবকাঠামোর অভাব সহ নানা সমস্যায় পিছিয়ে আছে বন্দরটি। এসব সমস্যা কাটাতে চীনের সিভিল ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের সাথে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে চুক্তি হয়। 4,068 কোটি 72 লাখ টাকার আওতায় এই প্রকল্পে 2টি কন্টেইনার ইয়ার্ড, 2টি জেটি, কন্টেইনার ডেলিভারি ইয়ার্ড সহ আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে। বলা হচ্ছে বন্দরের আধুনিকায়ন হলে অন্তত 4 লাখ টন কন্টেইনার হ্যান্ডেলিং করা যাবে, বাড়বে রাজস্ব আয়। প্রকল্পটা অনুমোদন হলে কন্টেইনার হ্যান্ডেলিং এর জন্য ডেডিকেটেড জেটি হবে এবং এখানে যে ইকুইপমেন্টগুলি ইউজ করা হবে সেই ইকুইপমেন্টগুলি অত্যন্ত আধুনিক। আমরা আশা করি ড্রেজিং প্রকল্প এবং এই অবকাঠামো উন্নয়ন প্রকল্পগুলি যদি বাস্তবায়ন করা হয় মোংলা বন্দরে অবশ্যই এটার একটা সুফল আমরা পাবো আর কি। এছাড়া নাব্য সংকট কেটে গেলে এই বন্দরে বড় জাহাজ ভিড়তে পারবে, গতিশীল হবে বন্দরের কার্যক্রম। যদি ড্রেজিং ঠিকমতো করা হয় এবং বড় জাহাজ আসতে পারে তাহলে আমাদের মোংলা বন্দরের কস্ট অফ অপারেশন কমে যাবে। কস্ট অফ অপারেশন কমে গেলে বিভিন্ন আমদানিকারক আমাদের মোংলা বন্দর আসার জন্য আগ্রহী হবে। একটা বন্দর যখনই সম্প্রসারিত হবে, এটার ইনকাম, এটার অঞ্চলের যত যাবতীয় যা কিছু আছে, এটা আমাদের দক্ষিণ অঞ্চলের জন্য খুবই খুবই ভালো আমি মনে করি। অবকাঠামো উন্নয়ন হলে দেশের দ্বিতীয় সমুদ্র বন্দর মংলা আমদানি রপ্তানিতে বিশেষ ভূমিকা রাখবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। ডিবিসি নিউজ ডেস্ক। 15 বছরে ক্ষমতায় থেকেও তিস্তা নদী নিয়ে কোনো কার্যকর উদ্যোগ নেয়নি ফ্যাসিস্ট আওয়ামী লীগ। তিস্তা ইস্যুতে এখন পর্যন্ত অন্তর্বর্তী সরকারেরও দৃশ্যমান পদক্ষেপ নেই, এমন মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। দুপুরে রংপুরে তিস্তা নদী রক্ষা আন্দোলনের ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, বন্দরের উন্নয়নে সরকার 13,000 কোটি টাকা বরাদ্দ দিলেও তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কোনো বাজেট ঘোষণা নেই। প্রধান উপদেষ্টার চীন সফর থেকেও স্পষ্ট কোনো অগ্রগতি আসেনি বলেও মন্তব্য করেন তিনি। তাই কাল ফের রংপুরে তিস্তা ইস্যুতে গণপদযাত্রা অনুষ্ঠিত হবে বলে জানান তিনি। এতে অংশ নেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু সহ পাড়ের হাজারো মানুষ। হারিয়ে যাওয়া মানুষগুলো তিস্তা পাড়ে কে কোথায় চলে গেছে কারো সন্ধান আমরা জানি না। দিন দিন রংপুরের মানুষ ভূমিহীন ভিক্ষুকে পরিণত হচ্ছে। এর প্রতি সরকারের কোনো দৃষ্টি রয়েছে বলে আমার মনে হয় না। এই তিস্তা পাড়ের আর্তনাদ, তিস্তা পাড়ের বেদনা, তিস্তা পাড়ের বৈষম্য শুধু তিস্তা পাড়ের ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়, রংপুরের উন্নয়নের ক্ষেত্রেও আমরা বৈষম্য শিকার হয়েছি। ঈদুল আজহা ঘিরে অবৈধ পথে ভারতীয় পণ্য আনতে তৎপর চোরাকারবারি চক্র। বৈরী আবহাওয়ার সুযোগে সুনামগঞ্জ সীমান্তের দুর্গম এলাকা দিয়ে রাতের আধারে আনছে প্রসাধনী, ফুচকা সহ অন্যান্য পণ্য। এজন্য 120 কিলোমিটার সীমান্তে রাতে অতিরিক্ত টহল ও গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে বিজিবি। এটি সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে বিজিবির বর্ডার অবজারভেশন পোস্ট বিওপির একটি গুরুত্বপূর্ণ এলাকা। গভীর রাতে হঠাৎ মুষলধারে বৃষ্টি সঙ্গে বজ্রপাত, এমন বৈরী আবহাওয়ার সুযোগে চলে চোরাচালান কার্যক্রম। চোরাচালান ঠেকাতে কাজ করে যাচ্ছেন বিজিবি সদস্যরা। বিশেষ সামরিক যানে চালানো হয় অভিযান। সম্প্রতি সীমান্ত এলাকা থেকে উদ্ধার করা হয় প্রসাধনী, ফুচকা সহ 1.5 কোটি টাকার ভারতীয় পণ্য। তবুও রাতে ঝড় বৃষ্টি হলে তৎপরতা বাড়ে চোরাকারবারিদের। গভীর রাতে বিজিবির দেখে কোন জায়গায় আছে, পিছনে পিছনে থাকে, যে সময় ফাঁক পা নিয়ে আসে এবং ঝড় বৃষ্টি আসলে এরা চান্স নেয়। রাতের বেলা এটা 12টার পরে এটা টলপাটি জেলা চেঞ্জ হয়, কিছু লোক বেলা ওরা তারা দৌড়িয়া ফেলায় নিয়ে, আর টলা আসলে পরে এরা ধরেও। ঈদুল আজহা সামনে রেখে সীমান্তে এমন পরিস্থিতি মোকাবেলায় টহল বাড়ানোর কথা জানিয়েছে বিজিবি। যখন রাতের আধারে চোরাকারবারিরা যাদের মালামাল নিয়ে আসার তৎপরতা বৃদ্ধি পায়, তো এই প্রেক্ষিতে আমরা কিন্তু দিনের চেয়ে রাতের যে টহলের যে ম্যান পাওয়ার স্ট্রেংথ, এটা কিন্তু আমরা অনেক বৃদ্ধি করি।
অবৈধ পথে ভারতীয় পণ্য আনা বন্ধ করতে এমন অভিযানের পাশাপাশি চোরাকারবারিদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি সচেতন মহলের। ডিবিসি নিউজ ডেস্ক। চালের দাম সহনীয় হয়ে আসছে, তবে দাম একদম পড়ে যাওয়া ঠিক না, কারণ কৃষককেও ন্যায্য দাম পেতে হবে। কৃষক ন্যায্য দাম পেলে তারা উৎপাদনে উৎসাহ পাবে। বেলা 11টায় নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় নির্মাণাধীন সাইলো ও নতুন খাদ্য গুদামে নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করতে এসে কথা বলেছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। তিনি বলেন, টিসিবির অনেক ভুয়া কার্ড ছিল, এগুলো বাতিল করে নতুন করে স্মার্ট কার্ড দেওয়া হবে। এবার বোরোর ভালো ফলন হয়েছে, একটা ভালো মজুদ করে তোলা যাবে। বোরোর সঙ্গে অন্য ফসলের উৎপাদন ভালো হলে সরকারের যে খাদ্য বিষয়ক কর্মসূচি রয়েছে তার সুবিধাভোগীর সংখ্যাও বাড়ানো যাবে বলেও জানান তিনি। মজুত করার জন্য একটা ভালো জায়গা এবং গোটা দেশের সাথে এটা যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো। নদীপথে চলাচল করা যায়, আপনার সড়ক পথে চলাচল করা যায় এবং একটু ইয়ে করলে আমরা রেলপথে করতে পারবো, যুক্ত হতে পারবো। প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায়। সকালে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় তিনি একথা জানান। এ সময় তিনি বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের কাছ থেকে তাদের সমস্যা শোনেন এবং করণীয় বিষয়ে পরামর্শ দেন। সভায় মুখস্থ বিদ্যার চাইতে বুঝে শুনে পড়া ও নৈতিক শিক্ষার উপর গুরুত্ব আরোপ করা হয়। জুলাই গণঅভ্যুত্থানের পর ন্যায় বিচারের আশা জাগ্রত হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম। সকালে বরিশাল প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ঢাকা ও চট্টগ্রামে যারা ন্যায় বিচার পাননি তারা আদালত থেকে মেয়র ঘোষণা পেয়েছেন। এই ঘোষণার পর বরিশালবাসীর অনুরোধে ন্যায় বিচারের আশায় তিনি আদালতের শরণাপন্ন হন বলেও মন্তব্য করেন। এ সময় মামলা গ্রহণ করে নগরবাসীর আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর জন্য আদালতের কাছে আবেদন জানান তিনি। যেহেতু ঢাকা আমি জানি না, ব্যাপারটা আমার দৃষ্টিগোচর হয়। জনগণের আশা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন অবশ্যই আদালত ইনশাল্লাহ ঘটাবেন। আপনারা রাস্তায় আগামী 5 তারিখ না আসার জন্য অনুরোধ করব। আদালতকে বিচারের সুযোগ দেওয়ার জন্য আপনাদের কাছে আমি জোর অনুরোধ করব। এবি পার্টির ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বরিশালে বর্ণাঢ্য শোভাযাত্রা হয়েছে। দুপুরে নগরীর সদর রোড থেকে শোভাযাত্রা বের করা হয়। এতে নেতৃত্ব দেন দলের জেনারেল সেক্রেটারি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। ঢোল বাদ্যসহ নগরীর প্রধান সড়ক ঘুরে শোভাযাত্রাটি বরিশাল প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। সেখানে দলের নেতাকর্মীদের নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়। গাজীপুরের কোনাবাড়িতে ঝুটের গুদামে লাগা আগুন 2 ঘন্টা পর নিয়ন্ত্রণে নিয়েছে ফায়ার সার্ভিস, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। দুপুর 2টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এর আগে বেলা 12:15টার দিকে দেউলিয়াবাড়ি এলাকায় আগুন লাগে। ফায়ার সার্ভিস জানায়, ঝুট গুদাম থেকে আগুনের শুরু, মুহূর্তেই তা বসত বাড়িতে ছড়িয়ে যায়। পরে একে একে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের 6টি ইউনিট। পরে তাদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। টাঙ্গাইলের দেলদুয়ার মির্জাপুর উপজেলার সীমান্তবর্তী ডুবাইল ও গবরা গ্রামের সড়কে স্বাধীনতার 54 বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া। জনপ্রতিনিধি ও প্রশাসন আশ্বাস দিলেও হয়নি রাস্তা নির্মাণ। বাধ্য হয়ে স্থানীয়রা 5 বছর ধরে বাড়ি বাড়ি গিয়ে চাল তুলে তা বিক্রির টাকা দিয়ে নির্মাণ করেছেন 1 কিলোমিটার কাঁচা রাস্তা। আর এবার রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেওয়ার কথা বলছে প্রশাসন। এভাবেই বাড়ি বাড়ি গিয়ে চাল তুলছেন স্থানীয়রা। দীর্ঘ 5 বছর ধরে কাজটি করছেন তারা। উদ্দেশ্য, চাল বিক্রির টাকায় তৈরি করবেন নিজ এলাকার রাস্তা। এভাবে জোগাড় হওয়া 4 লাখ টাকা ও স্বেচ্ছাশ্রমে তৈরি হয়েছে 1 কিলোমিটার কাঁচা রাস্তা। এখন রাস্তাটি পাকা করার দাবি ভোগান্তির শিকার এলাকাবাসীর। আমরা এই রাস্তার 1 কিলোমিটারের মতো কাজ করছি, সেটা 2 মাস যাবত আমরা এই কাজগুলো সম্পূর্ণ করছি। আমাদের এই রাস্তায় চলাফেরা কষ্ট হয়, আমাদের ছোটরা এই রাস্তা দিয়ে চলাফেরা করতে পারে না। আর এই রাস্তা যদি পাকা হতো আমরা খুশি হতাম। সরকারের কাছে আমাদের আবেদন যে আমাদের রাস্তা যেন খুব দ্রুত উন্নয়ন করা হয়। যারা এই জায়গায় এই নিয়োগ আছে তারা আমাদের এই রাস্তাটির ব্যাপারে সদয় চোখে দেখবেন। তবে ওই রাস্তা আগেই সংস্কার হয়েছে দাবি স্থানীয় ইউপি সদস্যের। রাস্তা কিছু বছর 40 কর্মসূচি কাজ করা ওখানে হয়েছে, এবারও হবে যে এই চেয়ারম্যান কালকে কথা বললো যে ওই কাজটা আর কি করব। আর রাস্তাটি
দ্রুত সংস্কারের আশ্বাস জেলা প্রশাসনের। আমরা এটা নির্দেশনা প্রদান করে দিব, তারা যেন স্থানীয়ভাবে এটি রাস্তাটি পরিদর্শন করে এবং যার যার উপজেলার অংশটুকুতে তারা যে সরকারি যে পদক্ষেপ সেটি কার্যক্রম যেন গ্রহণ করে। হাজারো মানুষের ভোগান্তি লাঘবে দ্রুতই রাস্তাটি সংস্কার করবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। সোহেল তালুকদার, ডিবিসি নিউজ, টাঙ্গাইল। সাতক্ষীরায় ৮,৫০০ কেজি অপরিপক্ক আম জব্দের পর বিনষ্ট করেছে প্রশাসন। সকালে সাতক্ষীরা বাইপাস সড়ক থেকে একটি আম ভর্তি ট্রাক আটক করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা। পরে ইউএনও ও কৃষি অফিসার ঘটনাস্থলে পৌঁছালে ট্রাকে থাকা আম জব্দ করে তারা। এ সময় আমের মালিককে না পেয়ে আমগুলো রুলার দিয়ে ধ্বংস করা হয়। এছাড়া ক্যারেটগুলো নিলামে ৬৭,৫০০ টাকায় বিক্রয় করে সরকারি কোষাগারে জমা রাখা হয়েছে।